আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো কিবোর্ড শর্টকাট ফর অটোসাম ইন মাইক্রোসফট এক্সেল ইন 5 সেকেন্ড, অর্থাৎ মাত্র 5 সেকেন্ডে কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে কিবোর্ডের শর্টকাট দিয়ে অটোসাম আমরা বাহির করব, এই বিষয়টি নিয়ে আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই কিবোর্ড শর্টকাট ফর অটোসাম ইন মাইক্রোসফট এক্সেল ইন 5 সেকেন্ড। এই জন্য প্রথমে আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করব। আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করেছি। এখন কিছু ডেটা এন্ট্রি করে আগে রেখেছি। এখন আমরা এই জায়গায় কি করব, টোটালের জায়গায় আমরা অটো যে সামটা আছে সেটা আমরা বাহির করে দেখাবো। সেটা কিসের মাধ্যমে? সেটা কিবোর্ড শর্টকাট এর মাধ্যমে। তো এজন্য আমাদের কিবোর্ডের যে শর্টকাটটি আমরা ব্যবহার করব সেটি হলো অল্টার প্লাস ইকুয়াল। অল্টার প্লাস ইকুয়াল এই দুটি কি যদি আমরা একত্রে প্রেস করি তাহলে দেখতে পাবো যে আমাদের অটোসামটা আমরা করতে পেরেছি। সেজন্য আমরা কি করব, অল্টার প্লাস ইকুয়ালকে কল করব, অর্থাৎ প্রেস করব। প্রেস করার পর আপনারা দেখতে পারতেছেন যে আমার যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা কিন্তু চলে আসছে। এখন কি করব, শুধু কিবোর্ডের যে এন্টার আছে এই এন্টারটা আমরা প্রেস করব। প্রেস করলাম, দেখুন হয়ে গেল আমাদের অটোসাম। আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেলে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা অটোসাম ব্যবহার করলাম, অটোসামটা আমরা বাহির করলাম। এই টিউটোরিয়ালটি যারা দেখেছেন তারা কিন্তু নিশ্চয়ই শিখতে পেরেছেন। আশা করি এরকম শত শত টিউটোরিয়াল আপনাদের সাথে নিয়ে আসবো, কিন্তু যেটি করতে হবে চ্যানেলটির সাথে থাকতে হবে, টিউটোরিয়ালগুলির সাথে থাকতে হবে এবং চ্যানেলটি এবং টিউটোরিয়ালটি বেশি বেশি করে শেয়ার করতে হবে যারা অন্যরাও শিখতে পারে। আশা করি সেই কাজটি করবেন। আর আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে অল যে অপশনটি আসবে সেটি যদি আপনি রাখেন তাহলে যে সুবিধাটা হবে যে আমরা যখন এই টিউটোরিয়ালগুলি আপলোড করব সাথে সাথে আপনার কম্পিউটার অথবা মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনারা কিন্তু টিউটোরিয়ালগুলি দেখতে পারবেন এবং আপনারা কিন্তু শিক্ষা অর্জন করতে পারবেন। এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।